নমস্কার, মায়ের কথা আলোচনার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব রটন্তী কালী পুজো সম্পর্কে। এই পুজোয় বিশেষভাবে মা কালীর পুজো করা হয়। এই পুজো চতুর্দশী তিথিতে হয়। মায়ের পুজোর জন্য সাধারণত অমাবস্যা তিথি বিশেষ হলেও এই রটন্তী কালী পুজো কিন্তু চতুর্দশী তিথিতেই হয়। মাঘ মাসে চতুর্দশী তিথিতে রটন্তী কালী পুজো হয়। বিভিন্ন জায়গায় অনেক মন্দির এবং অনেকের বাড়িতেও এবং দক্ষিণেশ্বরে মন্দিরে বিশেষ করে রটন্তী কালী পুজো হয়। রটন্তী শব্দটি এসেছে মনে করা হয় রটনা থেকে, যার অর্থ প্রচার হওয়া বা কোনো কিছু প্রচারিত করা। ভক্তদের বিশ্বাস রয়েছে এই বিশেষ তিথিতে দেবী কালীর মহিমা চারিদিকে রটে যায়, তাই এই কালী পুজো রটন্তী কালী পুজো নামে প্রচলিত। পুরাণ মতে জানা যায় এদিনই দেবী ছিন্নমস্তার আবির্ভাব হয়েছিল। দেবী ছিন্নমস্তা হলেন শিবজয়া পার্বতীর একটি স্বরূপ। দেবী পার্বতী তার সহচারীদের খিদে মেটানোর জন্য নিজের মুণ্ডচ্ছেদ করে প্রবল রক্তের ধারা তৈরি করেছিলেন এবং প্রকট হয়েছিলেন এই ছিন্নমস্তা মূর্তিতে। এই রটন্তী কালী পুজোর ইতিহাস সম্পর্কে জানতে গেলে আমাদের যেতে হবে রাধা কৃষ্ণের পৌরাণিক কাহিনীতে। কথিত আছে, শ্রী রাধা যখন কৃষ্ণের বাঁশি শুনতেন তখন তিনি আর সংসারে মন দিতে পারতেন না। সংসার, লোকলজ্জা সমস্ত কিছু ত্যাগ করে তিনি ছুটে যেতেন শ্রীকৃষ্ণের কাছে। শ্রী রাধার শাশুড়ি এবং তার ননদ জটিলা কুটিলা অনেকবার এই ঘটনার সাক্ষী থাকলেও কখনোই শ্রী রাধার স্বামী আয়ান ঘোষকে এ কথা বিশ্বাস করাতে পারেননি। মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশ তিথি ছিল ঘুটঘুটে অন্ধকার রাত্রি। এমন সময় কৃষ্ণের বাঁশি বেজে উঠলে সেই বাঁশির আওয়াজ শ্রী রাধা উপেক্ষা করতে পারলেন না। তিনি বাড়ি ছাড়েন কৃষ্ণের সঙ্গে দেখা করতে, কিন্তু তাকে হাতে নাতে ধরার জন্য তার পেছনে যান তার ননদ ও শাশুড়ি জটিলা কুটিলা। তারা কুঞ্জবনে শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রী রাধার মিলিত হওয়ার দৃশ্য চাক্ষুষ করে বাড়ি ফিরে এসে আয়ান ঘোষকে সে কথা বলেন, কিন্তু আয়ান ঘোষ বিশ্বাস না করাতে তাকে জোর করে সেই কুঞ্জবনে তারা নিয়ে যান। যখন ভয়ে শ্রী রাধা ত্রস্ত, ঠিক সেই সময় তাকে অভয় দান করেন স্বয়ং শ্রীকৃষ্ণ। তিনি তাকে আশ্বস্ত করেন। আয়ান ঘোষ মা কালীর উপাসক ছিলেন। তিনি এসে দেখলেন তার আরাধ্যা মা কালী গাছের তলায় বসে আছেন আর তার চরণ নিজের কোলে রেখে সেবা করছেন শ্রী রাধিকা। এটা দেখে আয়ান ঘোষ খুব আপ্লুত হন। সেদিন তার প্রথম কালী মায়ের দর্শন হয়। তিনি দেখলেন যে সাধনা তিনি এতদিন ধরে করে এসেছেন তাকে অনায়াসে শ্রী রাধিকা পদ সেবা করছেন। তখন এই বার্তা আয়ান ঘোষ ছড়িয়ে দিলেন দিকে দিকে। তখন থেকেই এই কথাটাই রটে গেল যে তিনি কালীর দর্শন পেয়েছেন। কৃষ্ণ এভাবে বুঝিয়ে দিয়েছিলেন যে কৃষ্ণ আর কালীতে কোনো ভেদ নেই। তাই মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশীতে বিশেষভাবে কালী পুজোর প্রচলন হলো ওই দিন থেকেই। তাই এর নাম হলো রটন্তী কালী পুজো। শাক্ত ও বৈষ্ণবদের মিলনে এই দিনটি একটি বিশেষ দিন হয়ে উঠেছে। এই দিনটি বৈষ্ণবদের কাছেও একটি বিশেষ দিন। আর চতুর্দশ তিথি কিন্তু জুড়ে আছে মহাদেবের সঙ্গে, কারণ এই চতুর্দশ তিথিতেই হয় শিবরাত্রি, যে তিথিতে ভগবান শিবের পুজো করা হয়। তাই শুধু বৈষ্ণব বা শাক্ত নয়, শৈব উপাসনায় রত যারা, তাদের কাছেও এই দিনটি বিশেষ। দক্ষিণেশ্বরে এই দিনে রটন্তী কালী পুজো বিশেষভাবে পালন করা হয়। দক্ষিণেশ্বরে যে তিনটে তিথিতে মায়ের আরাধনা অত্যন্ত ধুমধাম সহকারে পালন করা হয় তার অন্যতম এই রটন্তী কালী পুজো। মন্দিরের ঘাটে বহু ভক্ত এদিন গঙ্গা স্নান করেন। ভক্তদের বিশ্বাস রয়েছে যে এদিনে স্নানের ফলে জীবনে সুখ শান্তি বর্ষিত হয় এবং সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যায়। কথিত আছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একবার বলেছিলেন যে রটন্তী কালী পুজোর ভোরে দেখলাম আমাদের দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গ থেকে দেবতারা নেমে এসে স্নান করছেন। এই কারণে ভক্তদের বিশ্বাস রয়েছে যে এই দিনে দেবতারা স্বয়ং দক্ষিণেশ্বরের ঘাটে আবির্ভূত হন। তাই খুব ভোরে পুণ্য স্নান করতে ভক্তরা এই দিন দক্ষিণেশ্বরের ঘাটে সমবেত হন। বিশ্বাস অনুযায়ী এই দিন দক্ষিণেশ্বরের ঘাটে পুণ্য স্নান করাটাকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। ভক্তদের বিশ্বাস রয়েছে যে রটন্তী কালী পুজো করলে জীবনে কখনো দাম্পত্য কলহ আসে না এবং অবাঞ্ছিত কারণে যারা দাম্পত্য সুখ পায়নি তারা রটন্তী কালীর আরাধনা করলে নিশ্চিতভাবে সেই সুখ পেতে পারেন।
তাই অনেক বাঙালি বাড়িতে ধুমধাম করে নিষ্ঠা সহকারে সাদরে দেবী রটন্তী কালীর পুজো করা হয়। ভক্তদের বিশ্বাস রয়েছে যে ভক্তি, নিষ্ঠা, পবিত্রতা সহকারে যদি মায়ের আরাধনা করা হয় তাহলে মা ভক্তের ডাকে সাড়া দেন এবং সমস্ত আশীর্বাদ ভক্তদের ওপর বর্ষিত করেন। রটন্তী কালী পুজোর শেষে গৃহস্থ বাড়িতে ভক্তদের খিচুড়ি প্রসাদ খাওয়ানোর রীতি রয়েছে। বাঙালি বাড়িতে সকলে উঠোনে ত্রিপল বিছিয়ে জাত পাত নির্বিশেষে পাত পেরে মায়ের প্রসাদ গ্রহণ করেন। বিশ্বাস অনুযায়ী যাদের দাম্পত্য জীবনে অশান্তি রয়েছে, যারা কোনো কারণে দাম্পত্য সুখ থেকে বঞ্চিত, তারা রটন্তী কালী পুজোর দিন মায়ের আরাধনা করলে অবশ্যই সফলতা পেতে পারেন। এই দিন দক্ষিণেশ্বরে বহু মানুষের সমাগম হয়। বহু মানুষ দক্ষিণেশ্বরের গঙ্গায় পুণ্য স্নান করতে আসেন। তবে শুধু দক্ষিণেশ্বর নয়, কালীঘাট এবং অন্যান্য জায়গাতেও বিভিন্ন মন্দিরে মা কালীর প্রতিমা এদিন সেজে ওঠেন বিশেষ সাজে। আজকের আলোচনা এ পর্যন্তই। কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং এই নিয়ে আপনাদের কোনো অভিজ্ঞতা থাকলে, এ সংক্রান্ত নতুন কোনো তথ্য আপনাদের কাছে থাকলে তাও কিন্তু লিখে জানাতে পারেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যদি চান এই ধরনের আলোচনা নিত্য সঙ্গী হতে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, সেখান থেকে আপনারা ফেসবুক ইনস্টাগ্রামে চলে যেতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের ওপর মায়ের আশীর্বাদ বর্ষিত হোক, সকলের মঙ্গল হোক এই কামনাই করি। নমস্কার।